জেএসসি ম্যাথ বা ক্লাস 8 এর ম্যাথ যাই বলি না কেন, এবার তো জেএসসি পরীক্ষা হয় না না হয় জন্য কিছু বলার নেই। যে যেখান থেকে দেখছেন না কেন, ক্লাস 8 এর ম্যাথ ও জেএসসি ম্যাথ ওই অপনয়ন পদ্ধতি আমরা কিন্তু ক্লাস 9এও পাবো, ইন্টারেও পাবো। সমাধানের জন্য সমীকরণ সমাধানের একটা পদ্ধতি আমরা গত ক্লাসে 15 পর্যন্ত করেছিলাম, আজকে আমরা 16 নম্বর থেকে আরম্ভ করব। তো আমরা অঙ্কটা তুললাম 3x - 2y = 5, 2x + 3y = 12। তো অপনয়নের নিয়মটা কি? যে কোনো একটাকে টার্গেট করতে হবে, যা আমি আগেও বলেছি, গত ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তো এখানে আমার ওয়াইকে টার্গেট করব, কারণ ওয়াই এর প্লাস মাইনাস আছে, উপরে মাইনাস আছে নিচে প্লাস আছে। তো সহগ আমি সেম করব। তো আপনাদের একটা প্রশ্ন, বলেন তো আমি কিভাবে সহগ সেম করতে পারি? তো এখানে সহগ সেম করতে হলে সহজ কথা, নিচেরটাকে দিয়ে উপরেরটাকে গুণ, উপরেরটাকে দিয়ে নিচেরটাকে গুণ। তো 1 নংকে 3 দিয়ে গুণ করব, তাহলে 1 নংকে 3 দিয়ে গুণ করলে কি হবে? তো এইভাবে আমরা লিখতে পারি। ইচ্ছে করলে আপনারা বাংলায় কথায় সুন্দর করে লিখতে পারেন যে 1 নংকে তো 1 নংকে আমরা গুণ করব 3 দ্বারা। এভাবেও লিখতে পারেন যে 1 নংকে 3 দ্বারা, এবং এটা হলো বড় লেখা, কারণ বড় লেখাটা আমি একটু লেখাই দেই, ছোট লেখা তো এর আগেও লেখাইছিলাম। এবং 2 নংকে কি দ্বারা? এই 1 নংয়ের সহগ দ্বারা, মানে 2 দ্বারা, y এর সহগ 2 দ্বারা গুণ করে কি করব? গুণ করে কি যোগ করব না বিয়োগ করব? গুণ করে আমরা অবশ্যই যোগ করব, কারণ বিপরীত চিহ্ন। তাহলে গুণ করে যোগ করে পাই। তার এটা কেমন কথা লাগলো? গুণ করে যোগ করে পাই। ঠিক আছে, খারাপ লাগলে এখানে একটু তীর চিহ্ন দিয়ে লিখবেন, গুণ করে 1 ও 2 যোগ করে পাই। এখন তো আর খারাপ লাগার কথা না, শেষ। এরপরে তো গুণ করি, এটা হবে 9x, এটা হবে 6y, এটা হবে 15, এটা হবে 4x, এটা হবে 6y, এটা হবে কত? 24, কারণ 2 দ্বারা গুণ করছি। যোগ করব 6y 6y, কাটলেও হবে, না কাটলেও হবে, যদি বিশ্রী দেখায় কাটবেন না। তাহলে 9x আর 4x 13x = কত হবে? 15 আর 24 9, 39, বা x সমান কি হবে? 39/3। তার মানে x সমান কি? এই যে 39/3 পেলাম আমরা, 39/13, তার মানে x এর মান কিন্তু 3 আসে, অতএব x সমান 3। আপনারা নিচে নিচে লিখবেন, আমি পাশে লিখলাম কারণ আমার জায়গা কম। তো আমরা x এর মান এখন 2 নঙ্গে বসাই, কারণ 2 নঙ্গে কোনো মাইনাস নাই। তাহলে আমি এটা লাল কলম দিয়ে লিখছি, x এর মান 2 নংয়ে বসিয়ে পাই কি পাবো? 2 × 3, কারণ x এর মান 3 ছিল, প্লাস 3y = 12, 6 হয়ে যাবে, তো 6 বিয়োগ হয়ে যাবে, 3y = 12 - 6, বিয়োগ করলে 6 পাওয়া যায়, সেই 6কে এই 3 দ্বারা ভাগ হয়ে যাবে, তাহলে y এর মান 2। এর চেয়ে সহজ অঙ্ক আমার মনে হয় ক্লাস 8 আর নাই, তবুও অনেকে কঠিন মনে করবে, কারণ সে পড়াশোনা করে না। যারা যারা জ্যামিতি করেননি অবশ্যই জ্যামিতিগুলো করে ফেলবেন, যে সকল জ্যামিতি আমরা কিন্তু দিয়েছি। 3,2 সলভ, SOLVED। দেখেন কোনো প্রশ্ন আছে কিনা, প্রশ্ন থাকলে বলেন। অপনয়নের মেইন নিয়ম হচ্ছে আমি কোন চলককে আমি বাদ দিব, এইটাই প্রথম টেনশন। আমি y কেও বাদ দিতে পারি, x কেও বাদ দেবো, y কে বাদ দিব। কি চিহ্ন আছে? একই চিহ্ন আছে, তার মানে বিয়োগ করে বাদ দিতে হবে। সহগ কি সেম আছে? না, সহগ সেম নেই, তার মানে সহগ সেম করতে হবে। কিভাবে সেম করব? 3 আর 2 এর লসাগু 6, তো এটাকে 6 বানাতে 2 দ্বারা গুণ করতে হবে। তো 1 নংকে গুণ 2 দ্বারা, তাহলে 1 গুণ হচ্ছে 2, এটা রোমান সংখ্যার 1। এবার বিয়োগ 2 গুণ কত? 2 নংকে 3 দ্বারা 3, বিয়োগ, এই যে বিয়োগ কেন? একই চিহ্ন তাই বিয়োগ, একই চিহ্ন থাকলে বিয়োগ করতে হবে, কারণ বাদ দিতে হলে একই চিহ্ন থাকলে বিয়োগ করতে হয়। এত করে পাই, এটা হচ্ছে একটু আগে আমি যেরকম বড় করে লিখছি তার সংক্ষিপ্ত রূপ। তার মানে 2 দ্বারা গুণ করলে 8x, 6y = -2। এখানে আমি কি পাবো? 9x,
তারপরে 9x মাইনাস 6y, শূন্যকে গুণ করলে অনেকে আবুলের মতো লিখে ফেলে কি স্যার 0 আর 3 জীবনও না শূন্য হবে। এরপরে চিহ্ন পরিবর্তন, কারণ বিয়োগ মানে চিহ্ন পরিবর্তন, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, তো এটা বাদ, আর এইটা বাদ, সরি এইটা বাদ, 6y বাদ বাদ মানে দিলে হবে না দিলে হবে, কাটাকাটি করলেও হবে না করলেও হবে। কিন্তু এখানে 8x থেকে 9x গেলে x 9 বড়, তো মাইনাস এক্স, আর এই পাশে -2, তার মানে আমি কি পাচ্ছি, সুতরাং x সমান 2 মানে -1 দ্বারা গুণ করে, আচ্ছা ছোট করে জায়গা করে নিই তাহলে সুবিধা হবে। x সমান আমার 2 হবে, উভয়পক্ষে -1 দ্বারা গুণ করে আমরা এই পার্টটা লিখব। তাহলে -1 দ্বারা গুণ করে অতএব x সমান 2, সাইড নোটে লিখবো -1 দ্বারা গুণ করতে, x এর মান 2 পেয়ে গেলাম। x এর মান কোথায় বসাবো, যে কোনো একটা বসাতেই পারো, এখানে উপরে বসালেও লাভ নাই, নিচে বসালেও লাভ নাই, কারণ মাইনাস দ্বারা গুণ করতেই হবে। মাইনাস বাদ দিয়ে লিখি, মাইনাস বাদ দিয়ে, গুণ বাদ দিয়ে লিখি মাইনাস বাদ দিয়ে, তাও কিন্তু হবে। এরপর লিখবো x এর মান 1 নং এ বসিয়ে পাই। আস্তে আস্তে ঠান্ডা মাথায় শিখলে এবং বাসায় একটু করলে যত গাধাই থাকুক না কেন সে পারবেই, কিন্তু ওই ধৈর্যটা তোমাদের নেই, ধৈর্য থাকতে হবে, পড়ালেখার সময় ধৈর্য সবার দরকার। তাহলে এখানে x এর মান 2 বসায় 1 নং এ 4, তাহলে 4 গুণ 2 মাইনাস 3y ইজ ইকুয়াল টু -1, 4 দুগুণে 8 হবে, তাহলে 8টা ওই পাশে গেলে +8 -8 হয়ে যাবে, আমি এক লাইন কম করলাম, তাহলে -1 -8, তাহলে -3y -9 বা y ইজ ইকুয়াল টু মাইনাস মাইনাস -9 -3 মাইনাস মাইনাস বাদ, তাহলে y ইজ ইকুয়াল টু 3, তার মানে x, y ইজ ইকুয়াল টু 2, 3। দেখেন বুঝেন কিনা, SOL VD। 18 নম্বর অঙ্কে আমরা চলে আসলাম, এখানেও একই কাহিনী, 17 তো যে কাহিনী, 18 তো সেই কাহিনী, কাহিনী ছাড়া উপায় নাই। এখানে মাইনাস, এটাও মাইনাস, এটাও মাইনাস, আমরা x কেও ভ্যানিশ করতে পারি, y কেও ভ্যানিশ করতে পারি, একই কাজ, এই দুটোর ক্ষেত্রে কিন্তু কাজ ভিন্ন না। তো আমরা y কেই সবসময় করতেছি, অভ্যাস হয়ে গেছে, y কেই করি, তার মানে এটাকে 3 দ্বারা গুণ করতে হবে, 15 করতে হলে এটাকে 3 দ্বারা গুণ করতে হবে, অঙ্ক দেখেই বুঝে ফেলতে হবে। আমি একটু লেটে করি বাই করি, কিন্তু আপনি অঙ্কটা দেখেই আপনারা বই থেকে নিজে নিজেই আগে থেকে কি করে নেবেন, সিলেক্ট করে নেবেন, তাহলে দেখবেন আমি বললাম, আমি তো বলবোই, তখন আপনারটা হয়েছে কিনা না হয়নি এটা কিন্তু মজা পাওয়া যায় না, আমি যেটা ভাবছি স্যারও সেটা ভাবছে, এটা কিন্তু একটা টেকনিক নিজেকে যাচাই করার। তাহলে আমরা কি করব, 1 নংকে গুণ করব কত দ্বারা, 3 দ্বারা, 1 নংকে 3 দ্বারা, এবং 2 নংকে গুণ করব কত, 5 দ্বারা, বিয়োগ না যোগ করব, বিয়োগ করব, কেন, কারণ এখানে দুইটাই একই চিহ্ন, তাহলে 2 গুণ 5 করে পাই, কি পাই, 1 নংকে 3 দ্বারা, তাহলে 9x মাইনাস 15y 27, 2 নংকে 5 দ্বারা 25x, এখানে 5 দ্বারা গুণ করলে 15y, এখানে গুণ করলে কত হয় 5, বিয়োগ করার সময় কি করতে হবে, চিহ্ন চেঞ্জ করতে হবে, দাগ দেই মাইনাস প্লাস মাইনাস, এটা বাদ, কারণ -15y +15y বাদ যাবে, তো কোনো সন্দেহ নেই, -y + y বাদ যাবে, তাহলে এখানে হবে -16x, কারণ 9 থেকে 25 বিয়োগ করলে 16 থাকে, এখানে হয় -32, তাহলে মাইনাস মাইনাস বাদ, আমি একটু ছোট করে উপরে উঠাই দেই, জায়গা করে নিলাম, বা 16x সমান 32, সাইড নোট লিখবেন মাইনাস বাদ দিয়ে বা -1 দ্বারা গুণ করে, বা x সমান 32/16, অতএব x সমান 2, x এর মান যে কোনো একটাই বসান, x এর মান 2 নঙে বসাই, যেহেতু একটু আগে ঝগড়া লাগছে একজনের সাথে 2 নঙে কেন বসাই নাই, তাই 2 নঙে বসিয়ে পাই, কি পাই 5 গুণ 2
মাইনাস 3y ইজ ইকুয়াল টু 1, 10 হবে, 10 যে বিয়োগ হয়ে যাবে, 3y ইজ ইকুয়াল টু 1 মাইনাস 10, বা মাইনাস 3y ইজ ইকুয়াল টু মাইনাস 9, মাইনাস বাদ দিব, 3y ইজ ইকুয়াল টু 9 সাইড নোট দিব, বা y ইজ ইকুয়াল টু 9/3 সমান 3। অতএব x, y সমান হচ্ছে 2, 3 সলভড। মাইনাস 1 দ্বারা গুণ করলে সবচেয়ে ভালো হয়, মাইনাস 1 দ্বারা গুণ করে লিখলে মাইনাস বাদ দিয়ে লেখা যায়, কিন্তু মাইনাস 1 দ্বারা গুণ করে এই কথাটা পারফেক্ট। তো এই হচ্ছে অঙ্ক, দেখেন বুঝছেন কিনা, কার কোনো প্রশ্ন আছে কিনা? 18 নম্বর অঙ্ক। আমরা চলে যাব নেক্সট অঙ্কে। তো এখানে 19 নম্বর অঙ্কে আমরা চলে আসলাম। 19 নম্বর অঙ্কে আমরা দেখতে পাচ্ছি যে 1 নং ও 2 নং এই যে সমীকরণের y/2 মানে সেম, x/2 সেম, অর্থাৎ কিছু গুণ করে বা যোগ করে আমার মানে সেম করতে হবে না। এখন অনেকে আবার ওইটাও করতে পারে, স্যার এটা ভগ্নাংশ আছে, আমি ভগ্নাংশ বাদ দিতে চাচ্ছি। এটা হচ্ছে অতিরিক্ত করার দরকার নাই তোমাদের। এমনি অঙ্ক বড় হবে, অতিরিক্ত না করে ডাইরেক্ট করব। কি করব, যেহেতু মিল থাকলে আমরা জানি ডাইরেক্ট যোগ করলে বা বিয়োগ করলে হবে। তো যেহেতু বিপরীত চিহ্ন আছে ডাইরেক্ট যোগ করব, কারণ ওখানে y কে আমরা টার্গেট করছি, y কে বাদ দিব। তাহলে 1 + 2 করে পাই, কি পাই, x/2 + y/2 সমান 3, x/2 - y/2 সমান হচ্ছে 1। তাহলে y/2 বাদ, x/2 দুইবার, x/2 + x/2 সমান 3 আর 1 4। তো এই পাশে x/2 লসাগু করব, আমি পাশে লিখছি, তোমরা নিচে লেখো। তো 2 এখানে x + x সমান হচ্ছে 4, তাহলে হবে 2x/2 সমান হচ্ছে 4, 2 2 কাটা, অতএব x সমান হচ্ছে 4। তাহলে x সমান হচ্ছে 4, এটা কিন্তু আমরা পেলাম। তাহলে x এর মান আমরা 4 পেলাম, x এর মানটা যে কোনো এক জায়গায় বসাই দিব, তাহলে y এর মান পাবো। তাহলে x এর মানটা 1 নঙে বসাই, কারণ 1 নঙে y পজিটিভ আছে, 2 নঙে বসালেও হবে, কিন্তু 2 নঙে নেগেটিভ আছে, অর্থাৎ 2 নংকে আবার পরবর্তীতে আবার কি করতে হবে, আবার -1 দ্বারা গুণ করতে হবে, এটা ভেজাল আসবে, নেগেটিভ থাকলে এটা করতে হয়। তো আমরা এজন্য ওদিকে যাব না, আমরা ডাইরেক্ট করে ফেলবো, 1 নঙে বসাবো। তো আমি লিখি যে x এর মান 1 নঙে বসিয়ে পাই, 1 নঙে বসিয়ে পাই, কি পাই, 4/2 + y/2, 4/2 + y/2 সমান 4। তাহলে 4/2 কাটাকাটি করলে কিন্তু আমার 2 হয়, তো এই 2 পেয়ে গেলে বিয়োগ হয়ে যাবে 4/2 y/2। তাহলে আমার কি আসবে, এখানে আমার আসতেছে y/2 সমান 4 - 2। তো এখানে 3 হবে, আমি কি 4 লিখে ফেলছি ভুলে, তো আমরা এখানে লিখবো 3। এই মনোযোগটা কিন্তু দিতে হবে, সামিহা এই মনোযোগটা খুব ভালোভাবে দেয়, যেন ভালো লাগে। তো আমরা বা লিখে y/2, আচ্ছা y/2 লেখার দরকার নেই, জাস্ট y লিখি, আর এদিকে 1 হয় আর এই 2 যায় গুণ হয়ে যায়, 1 × 2 = 2। তার মানে x এর মান আমরা পাইলাম 4। দেখো তো রেজাল্ট মিলছে কিনা, x এর মান হচ্ছে 4 আর y এর মান হচ্ছে 2, সলভড। দেখেন বুঝেন কিনা, কার কোনো প্রশ্ন আছে কিনা?